এই মহিলাটি কখনোই তার মেয়েকে স্কুলের মূল গেটে নিতে যেত না। সে প্রতিবার মেয়েকে একটু দূরে হেঁটে আসতে বলতো, তারপর গাড়িতে বসিয়ে নিত। কিন্তু সেদিন সে নিজের মেয়েকে নিতে গিয়েছিল, ঠিক তখনই এক ছেলে ইচ্ছে করে তার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, তুই তো গরিবের মেয়ে, তোর মায়ের তো গাড়ি নেই, তাই তো গেটে আসতে পারে না। এই কথা শুনে বাকি ক্লাসমেটরা হাসতে শুরু করে। মেয়েটির মন ভীষণ খারাপ হয়ে যায়। গাড়িতে উঠে সে রাগে মাকে প্রশ্ন করে, মা তুমি আমাকে স্কুল গেট থেকে নিতে আসো না কেন? মা মেয়ের মাথায় হাত বুলিয়ে মমতার সুরে বলে, মা আমরা আমাদের ধন সম্পদ লুকিয়ে রাখি। যদি সবাই জানতে পারে যে তুমি সবচেয়ে ধনী মানুষের মেয়ে, তাহলে তোমার কখনো সত্যিকারের বন্ধু হবে না। মেয়েটি মায়ের এই কথার গভীরতা বুঝে ফেলে। সে তখন মায়ের একটি ছবি তুলে বাবাকে পাঠাতে চায়, কিন্তু ভুল করে সেটাকে পেরেন্টস গ্রুপে পাঠিয়ে ফেলে। ছবি দেখে সবাই অবাক হয়ে যায় এবং মহিলার প্রশংসা শুরু করে। কিন্তু এই অহংকারী নারী যে নিজেকে গ্রুপের সিওর স্ত্রী বলে দাবি করত, হিংসাতে ফেটে পড়ে। সে বলে, এই গাড়িটা তো আমার স্বামীর, এই মহিলা মিথ্যা বলছে। তারপর সে এবং আরো কয়েকজন মহিলা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, প্রমাণ করার জন্য যে গাড়িটা তার। মহিলা তখন ছবি দেখে চমকে ওঠে, কারণ এটা একেবারে তার গাড়ির মতোই, যেটা কেবল দুজন নির্দিষ্ট ড্রাইভারই চালাতে পারে। সে নিজের ড্রাইভারকে জিজ্ঞেস করে যে এই গাড়ির যত্ন কে নেয়। ড্রাইভার আর একজন ড্রাইভারের নাম নিতেই সেই অহংকারী মহিলা কেঁপে ওঠে, কারণ সেই ড্রাইভারটিই ছিল তার স্বামী। তখন সব সত্যি সামনে আসে, আসলে সে মহিলা সিওর স্ত্রী ছিল না, বরং সে মিথ্যা পরিচয় দিয়ে বলতো গাড়ি তার স্বামী তাকে উপহার দিয়েছে। রেগে গিয়ে সে বলে, এই গাড়ি থেকে এখনই নেমে পড়ো। তখন মেয়েটি বলে, মা আমার ভয় করছে। কিন্তু মা ড্রাইভারকে বলে, চলো আমাদের বাড়ি ফিরে যাই। তবুও সেই অহংকারী মহিলা থেমে না থেকে একটা ভয়ঙ্কর ভয়েস মেসেজ পাঠায়। সে বলে, এই মেয়েটা যদি আমার গাড়ি নোংরা করে দেয়, তাহলে সারা জীবন তার মূল্য দিতে হবে। এই কথা শুনে মহিলা থমকে যায়। তার মনে সন্দেহ জাগে, তার স্বামীর কি আর একটা সংসার আছে? কিন্তু মেয়েটি মায়ের কানে ফিসফিস করে বলে, মা পুরো টাকা পয়সা তো তুমিই সামলাও, বাবা যদি চায়ও তাও তার পক্ষে দ্বিতীয় সংসার করা সম্ভব নয়। তবুও সেই অহংকারী মহিলা শিক্ষিকাকে বলে, এই মহিলাকে গ্রুপ থেকে বের করে দিন। শিক্ষিকা সম্মত হন এবং বলেন, এভাবে শিশুদের মধ্যে ভুল বার্তা যাবে। মহিলা বোঝানোর চেষ্টা করলেও শিক্ষকতা কর্তৃত্ব দেখে কথা টেনে নেয়। এরপর সেই অহংকারী মহিলা নিজের ছেলের জন্মদিনে সকলকে আমন্ত্রণ পাঠায়, শুধুমাত্র সেই মহিলা ও তার মেয়েকে বাদ দিয়ে। কিন্তু যখন মহিলা দেখতে পেল যে পার্টির ভেন্যু হচ্ছে গ্রিনফিল্ড ভিলা, তখন সে থমকে যায়। এই নামটা শোনার পর তার মনে পড়ে যায় এটা তো তার স্বামীর এক বিলাসবহুল সম্পত্তি। সে স্বামীর কাছে কিছু না বলে মেয়েকে শেখানো কথাগুলো জিজ্ঞেস করতে বলে। মেয়েটি নিজের বাবাকে হালকা ইঙ্গিত দিয়ে বলে, আজকের আমাদের লিমিটেড এডিশন গাড়িটাকে কেউ নিজের বলে দাবি করছে। সবকিছু তখন পরিষ্কার হয়ে যায় সিওর কাছে। সে সাথে সাথেই শপথ করে, আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবাসি। তৎক্ষণাৎ সে তার অ্যাসিস্ট্যান্টকে তদন্তে পাঠায় আর মেয়েকে খুশি করতে একটি আন্তর্জাতিক ট্রিপের প্ল্যান করে। পরদিন সবকিছু প্যাক করা হয়, কিন্তু আবহাওয়ার খারাপের কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। তখন মা ভাবে বাচ্চাকে একটু আনন্দ দেওয়া দরকার, গ্রিনফিল্ড ভিলাতেই চলো। ওদিকে সেই অহংকারী মহিলা জোর করে তার ড্রাইভার স্বামীকে দিয়ে সেই গেট খুলিয়ে দেয়, যাতে পার্টি শুরু করা যায়। সে গর্ব করে বলে, এই ভিলা আমার স্বামীর। কিন্তু ঠিক তখনই গাড়ি থামে আর নেমে পড়ে সেই আসল মালকিন, মহিলা ও তার মেয়ে। এইবার কি হবে দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখতে ভুলো না।